নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয় জ্যোতিষশাস্ত্রীয় তুলা রাশি এবং তুলা লগ্ন। বৃহস্পতি যে আমাদের দেবগুরু, সেই বৃহস্পতি দীর্ঘ একটি বছর আপনার রাশি লগ্ন সাপেক্ষে অষ্টম ভাব বৃষ রাশিতে অবস্থান করেছিল। সেই বৃষ রাশি থেকে এই 2025 সালের মে মাসের 14 তারিখে সে মিথুন রাশিতে স্থানান্তর অর্থাৎ গোচর হতে যাচ্ছে। বৃহস্পতির যে এই বৃষ থেকে মিথুনে যে সঞ্চারটি, এই সঞ্চারটি স্থায়িত্ব কিন্তু প্রায় 1 বছর 2 মাস। অর্থাৎ সেই গ্রহটি প্রথমে যে মিথুন রাশিতে প্রবেশ করার পরে সে অত্যন্ত গতিশীল হবে। গতিশীল হয়ে সে অক্টোবর মাসের 18 তারিখে সে কর্কট রাশিতে চলে যাবে এবং কর্কট রাশি থেকে সে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আবার ব্যাক করে মিথুন রাশিতে অবস্থান করবে এবং সেখানে সে জুন মাসের 4 তারিখ পর্যন্ত থাকবে। তাহলে এই যে আপনার রাশি লগ্ন সাপেক্ষে নবম ভাব হচ্ছে মিথুন, এই মিথুনে এই বৃহস্পতির অবস্থান সাপেক্ষে আপনার রাশি লগ্নের উপর কি ধরনের শুভ প্রভাব বা কি ধরনের সাবধানতা, কি ধরনের আপনার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা রাখার দরকার, সেই বিষয়ে মূলত আলোচনা। বৃহস্পতি আপনার রাশি লগ্ন সাপেক্ষে তৃতীয় অর্থাৎ থার্ড এবং 6 নম্বর ভাবের মালিক। সে 9 নম্বর ভাব অর্থাৎ আপনার ভাগ্য ভাব, আপনার ধর্ম ভাব, আপনার উচ্চশিক্ষা ভাব, আপনার সম্মানের ঘরে সে প্রবেশ করতে যাচ্ছে। এই যে একটি বছর আপনারা যে বিভিন্ন ধরনের বৃহস্পতির শুভ প্রভাব থেকে বঞ্চিত ছিলেন, সেটি থেকে কিন্তু এখন উত্তরণ হবে। এর ফলে আপনারা যারা বিভিন্ন সময় মানসিক যন্ত্রণায় ভুগছিলেন, তাদের মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসবেন। মানসিক একটা উদ্দীপনার সৃষ্টি হবে। সমস্ত কাজ কর্ম করার একটি স্পৃহা এবং সুযোগগুলো কিন্তু এই বৃহস্পতি করে দেবে। নবম ভাবে বৃহস্পতি সে কিন্তু আপনার কোথায়, আপনার পঞ্চম ভাবে একটি দৃষ্টি দেবে, আপনার রাশি লগ্নের উপরে দৃষ্টি দেবে এবং আপনার থার্ড হাউস সে ধনুরাশিতে দৃষ্টি দেবে। এই দৃষ্টি সংক্রান্ত কারণে বৃহস্পতির যে শুভ প্রভাব বা শুভ যে বিষয়গুলো বিস্ফোরিত হবে, সেগুলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবম ভাব এবং পঞ্চম ভাব একটিভ হলে আমরা জানি ত্রিকোণ ভাব একটিভ হয়। এটি এই তুলা রাশি তুলা লগ্নের জন্য ভীষণ ভীষণ উপকারী। পড়াশোনার সাথে যারা শিক্ষার্থী রয়েছেন, বিদ্যার্থী রয়েছেন, তাদের জন্য শিক্ষার ব্যাপারটি কিন্তু যথেষ্ট ভালো হবে। স্মৃতিশক্তির উন্নতি ঘটবে এবং যারা মনে রাখতে পারছিলেন না, একটু দুর্বল কোয়ালিটি স্টুডেন্ট, তাদের কিন্তু স্মৃতিশক্তি বা বৃদ্ধি পাবে এবং অনেকেরই উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়া এবং দেশের ভিতরেও ভালো ভালো জায়গায় পড়াশোনা করা এবং সাবজেক্ট চেঞ্জ করে ভালো সাবজেক্ট পাওয়া বা নেওয়ার একটি সুযোগ কিন্তু এখন বৃহস্পতি করে দেবে। আপনাদের যারা স্মৃতিশক্তি মনে রাখতে পারতেন না কোনোভাবেই পড়াশোনাগুলো, তাদের জন্য কিন্তু এই বৃহস্পতি কিন্তু শুভ ফল বয়ে আনবে। বিদেশে উচ্চ শিক্ষা, পিএইচডি ডিগ্রি বা অন্যান্য যে কোনো এডুকেশন সংক্রান্ত কারণে বিদেশে যাওয়ার চিন্তা যারা করছে, তাদের জন্য কিন্তু এই বৃহস্পতি গ্রহটি শুভ ফল বয়ে আনবে এবং আপনি যেতে পারবেন। বৃহস্পতি আপনার তৃতীয় ভাব থার্ড হাউসের দৃষ্টি সংক্রান্ত কারণে আপনার সহোদর ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে, আপনার ভিতর পরাক্রমশীলতা বাড়বে। আপনার সহপাঠী, সহোদর ভাই বোন বা এই স্থানীয় যারা রয়েছে, তারা বিভিন্নভাবে আপনাকে সাহায্য করবে। কেউ অর্থ দিয়ে, কেউ কথা দিয়ে, কেউ কাজ করে, এই ব্যাপারটি ঘটবে। আবার অপরদিকে আপনাদের যাদের যোগাযোগ দুর্বল হয়ে গিয়েছিল, একটি কমিউনিকেশন করছিলেন না, আত্মীয় পরিজন, ব্যবসা বাণিজ্য, চাকরি, দেশ বিদেশ বিভিন্ন জায়গায় একটা মন্থর গতি অর্থাৎ কনজারভেটিভ হয়ে নিজে বসেছিলেন, তাদের ভিতরে কিন্তু প্রচণ্ড আকারে যোগাযোগ বাড়বে এবং সেই যোগাযোগ থেকে আপনি বিভিন্নভাবে ফলপ্রসূ হবেন। অর্থাৎ কমিউনিকেশন আপনার বৃদ্ধি পাবে। এই কমিউনিকেশন জনিত কারণে আপনার ভবিষ্যৎ জীবন কিন্তু অত্যন্ত শুভতর হবে। কারোর ভাই বা বোনের সাথে কিন্তু সম্পর্ক উন্নতি হবে এবং তাদের থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের সুযোগ পাবেন, অর্থনৈতিক সুযোগ পেতে পারেন, অন্যান্য ব্যাপার। এবং অনেকেরই ভাই বোনের কিন্তু এই সময় বিবাহ বা বিবাহিত জীবন, বিদেশ যাওয়া এবং বিবাহ সংক্রান্ত বিদেশ এবং নতুন কোনো বিজনেসে কিন্তু আপনার ভাই বোনদের এই সময় কিন্তু একটি সুযোগ সুবিধা ঘটবে। এছাড়া থাকবে আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট শুভ ফল আসবে। আপনার পিতা যদি অসুস্থ থাকেন অথবা দীর্ঘদিন যাবৎ তিনি যদি অসুস্থতার ভিতরে ছিলেন কিন্তু ভালো চিকিৎসা হচ্ছিল না, রোগ নিরাময় হচ্ছিল না, তাদের জন্য কিন্তু এই বৃহস্পতি গ্রহটি কিন্তু নিরাময় ফিরিয়ে দেবে এবং তাদের সেই সব পিতাদের কিন্তু শারীরিক সুস্থতা উন্নতি করবে। অপরদিকে সন্তান যদি আমরা বিচার করি, পঞ্চম ভাবের উপরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি। যাদের সন্তান নিয়ে দুশ্চিন্তায় ছিলেন,
তাদের কিন্তু সন্তান এখন সন্তান ধারণ করাতে পারেন। এবং এই বৃহস্পতি আপনাদের অনেকের বাধা যদি থাকে যে সন্তান হচ্ছিল না, কোনোভাবেই সন্তান ধারণ করার সুযোগ হচ্ছিল না, এবং আপনার শারীরিক কিছু প্রবলেম ছিল যার জন্য সন্তান কোনোভাবেই আপনি গ্রহণ করতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু সন্তান হবে। এবং অনেকে কিন্তু সন্তান নেওয়ারও একটি সময় এই সময়। তবে একটি কথা মাথায় রাখতে হবে, এই বৃহস্পতি ট্রানজিটের ঠিক 4 দিন পরে রাহুরও ট্রানজিট হবে। রাহু কিন্তু পঞ্চমভাবে আসবে। এখানে রাহু এবং বৃহস্পতির যে একটি কম্বিনেশন, একটি দৃষ্টি বিনিময় সম্পর্ক, এর কারণে সন্তানের কিছু ডিস্টার্ব আসতে পারে। এর জন্য আপনার ব্যক্তিগত পুষ্টি, ব্যক্তিগত হরস্কোপ বিচার করিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে সন্তানের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে, নতুন সন্তানের ব্যাপারে। অনেকের সন্তান কিন্তু দেশের বাইরে যাওয়া, বিভিন্ন ধরনের শুভ কাজের সাথে যুক্ত হয়ে সে কিন্তু তার সংসার জীবনে, ব্যক্তি জীবনে অনেক উন্নতি ঘটাবার কিন্তু একটি প্রয়াস দেখাবে, এবং সেই ব্যাপারে কিন্তু সে প্রাপ্ত হবে, এবং সন্তান কিন্তু ভালো থাকবে। অনেকে সন্তানের বিয়ে বা বিবাহ কথাবার্তা কিন্তু এই সময় পাকা হয়ে যেতে পারে। এরপর থাকবে প্রেম সংক্রান্ত বিষয়। এই তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে যারা দীর্ঘদিন যাবৎ প্রেম হচ্ছিল না বা প্রেম করেই চলেছেন, তাদের ভিতরে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে আপনার প্রেমিক বা প্রেমিকাটি কিন্তু অন্যদিকে, পুরাতন প্রেম থাকলে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যাবে, বা যাদের প্রেম ছিল না তাদের কিন্তু নতুন প্রেম আসবে, এবং প্রেম থেকে বিবাহ এই ব্যাপারটিও কিন্তু আসবে। এবং প্রেম সংক্রান্ত ব্যাপারে বেশ কিছু ডিস্টার্বের সম্মুখীন হবেন, যেহেতু রাহু চলে আসবে, এখানে মান সম্মান হানিকর ব্যাপারও কিছু ঘটবে। তবে আমি মনে করি আপনার থেকে কোয়ালিটিফুল, আপনার থেকে অর্থনৈতিক স্বাবলম্ব এবং শিক্ষাগত যোগ্যতা, মান সম্মান বেশি, এই ধরনের কোনো পরিবারের সাথে কিন্তু আপনাদের প্রেম প্রণয় বা সম্পর্ক হওয়ার একটা সম্ভাবনা এই বৃহস্পতি কিন্তু করে দেবে। তাহলে এই দিকটি আপনাদের মাথায় রাখতে হবে। ক্রিয়েটিভিটি নিয়ে, ক্রিয়েটিভ জগতে যারা কাজ করছেন, বিভিন্ন ধরনের উদ্ভাবনী ক্ষমতা, বিজ্ঞান ভিত্তিক, এদের জন্য কিন্তু বৃহস্পতি অত্যন্ত শুভ করবে। ইঞ্জিনিয়ারিং সেক্টর, একাডেমিক যে কোনো ধরনের কঠিন সায়েন্স ডিপার্টমেন্ট, এই ব্যাপারগুলো কিন্তু বৃহস্পতি আপনাদেরকে শুভ ফল দেবে। এবং ডাক্তারি পেশা, ইঞ্জিনিয়ারিং পেশা, ইলেকট্রনিক্স ডিভাইস রিলেটেড যে কোনো ধরনের বিজনেস বা পড়াশোনার সাথে যারা যুক্ত আছে, তাদের জন্য কিন্তু এই বৃহস্পতি শুভ ফল দেবে। একটা বিষয় থাকতে হবে, বৃহস্পতি কিন্তু আপনাদের শরীরটাকে এই সময় কিছুটা ভারী করে দিতে পারে, অর্থাৎ মোটা করে দিতে পারে। যারা হালকা ছিলেন, স্লিম ছিলেন, তাদের শরীর বৃদ্ধি পেতে পারে। যাদের শরীর একটু মোটা আছে তাদের আরও বৃদ্ধি পেতে পারে। এবং খাবার দাবারের প্রতি আপনাদের একটা আগ্রহ সৃষ্টি হবে, বেশি বেশি খেতে মন চাবে। এই খাবার ব্যাপারটা আপনাকে কন্ট্রোল করতে হবে। এই খাবারের জন্য যেমন ওজন বৃদ্ধি হবে, তদ্রুপ পেটেরও কিছু সমস্যা কিন্তু এই সময় আপনার ঘটতে পারে। অনেকের কিন্তু রাগ, জেদ, মাথা ব্যথা, মাথা যন্ত্রণার সৃষ্টি হবে বৃহস্পতি নবমে যাওয়ার কারণে। কারণ তার শুভ দৃষ্টি যখন আপনার রাশি লগ্নের উপর পড়বে, তখন কিন্তু আপনার ভিতরে অত্যন্ত জেদ, রাগ এবং পার্সোনালিটি বেড়ে যাবে, এবং অন্যের উপরে আপনার প্রভাব বিস্তার করার একটা মানসিকতা সৃষ্টি হবে যে আমি ওকে নিয়ন্ত্রণ করব, আমার কথা শুনে না কেন, আমি যেটা বলবো আমি একটা ব্যাপার কিন্তু বৃহস্পতির এই একটি বছরে ঘটাবে। তাহলে এই দিকগুলো কিন্তু আপনাদের নেগেটিভ দিক, এইগুলো আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে। পরিবেশ অনুসারে পারিপার্শ্বিক, বন্ধু হোক, ভাই বোন হোক, আত্মীয় পরিজন, এদের সাথে কিন্তু আপনার সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। সংসার জীবনে বেশ উন্নতি ঘটবে, স্বামী স্ত্রীর সাথে সুসম্পর্ক হবে। কারো স্বামী বা স্ত্রী কিন্তু দেশের বাইরে চলে যেতে পারে, চাকরি সংক্রান্ত, পড়াশোনা সংক্রান্ত এবং ব্যবসা সংক্রান্ত কারণে এটি কিন্তু ভালো হবে। আবার আপনার স্ত্রী, সেও কিন্তু যোগাযোগ বৃদ্ধি পাবে, এবং সেও কিন্তু দেশের বাইরে বিভিন্ন সেক্টরে যেতে পারে। চাকরি করলে অনেকেরই কিন্তু এখন প্রমোশন হবে, এবং যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক যে চাকরির বিষয়গুলো রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি ফলপ্রসূ হবেন এই বৃহস্পতির এই সঞ্চারটিতে। যাদের মান সম্মান বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের প্রধান হতে চাচ্ছিলেন, একটি পদ, পজিশন বা অবস্থান, তাদের কিন্তু এই বৃহস্পতি সুযোগ করে দেবে। এছাড়া রাজনীতির সাথে যারা যুক্ত আছে, রাজনৈতিক পদ, পজিশন, এমপি, মন্ত্রী বা দলীয় কোনো পদ পজিশন, বাংলাদেশ হোক, ভারত হোক বা বিভিন্ন দেশে, এই তুলালগ্ন, তুলা রাশি সংশ্লিষ্ট যারা রয়েছেন, তাদের কিন্তু সেই সম্মানের জায়গাটা বৃদ্ধি পাবে, এবং আপনার রাজনৈতিক ফিল্ড কিন্তু যথেষ্ট ভালো হবে। শুধু আপনি এগিয়ে যান। তবে একটি ব্যাপার মাথায় রাখতে হবে, ষষ্ঠভাবে শনি রয়েছে, এই আপনাদেরকে পরিশ্রম করবে, ভালো ভালো জায়গা যেতে সাহায্য করবে। কিন্তু আইন সংক্রান্ত ব্যাপারও যে মাথায় থাকবে না তা নয় কিন্তু, কারণ আইন জটিলতাও কিন্তু সৃষ্টি হবে অন্য গ্রহ সংক্রান্ত কারণে। বৃহস্পতি সেই আইন সংক্রান্ত জটিলতা থেকে কিছুটা নিরসন করবে আপনাদের। অর্থাৎ বড় রকমের প্রবলেম, বড় রকমের সাজা যদি হয়ে যায়, দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে কোনো না কোনো পাওয়ারফুল ব্যক্তি, কোনো না কোনো প্রশাসনিক ব্যক্তি, আপনার সহপাঠী, সহকর্মী, সহভাই বোন, এরা কিন্তু আপনাকে বিভিন্নভাবে সাহায্য করবে। এই সাহায্যটা আপনি পাবেন, যার কারণে আইন সংক্রান্ত জটিলতা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন।
শত্রু প্রকোপতা বৃদ্ধি পেতে পারে, তবে শত্রু, গোপন শত্রু যারা রয়েছে তারা খুব একটা পেরে উঠবে না, সেই শত্রুগুলো বন্ধুত্বে পরিণত হবে। তবে এক্ষেত্রে আপনার আচরণ বা আপনার কথাবার্তা, আপনার অ্যাটিটিউড কিন্তু সঠিকভাবে পরিচালিত করতে হবে, তা নাহলে তাদের সাথে সম্পর্কের অবনতি ঘটবে। আগেই বলেছি বিদেশ পড়াশোনা সংক্রান্ত কারণে বিদেশ, পড়াশোনা ছাড়াও যারা বিদেশে যেতে চাচ্ছেন, বিদেশের সাথে যোগাযোগ রাখতে চাচ্ছেন, এক্সপোর্ট ইম্পোর্ট বা যে কোনো ব্যবসা বাণিজ্য বিদেশ বা এক শহর থেকে আরেক শহরে করতে যাচ্ছেন, বৃহস্পতি আপনাদেরকে কিন্তু এই একটি বছর নয় 2টি বছর আপনাদেরকে সুযোগ দেবে। কারণ এখন ভাগ্যস্থানে বৃহস্পতি, এরপরে কর্মস্থানে, এরপরে আপনার উপচয় একাদশভাবে, অর্থাৎ 3টি বছর বৃহস্পতি আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসতেছে। এই শুভ ফল আপনাকে পেতে হলে বসে থাকলে চলবে না, আপনার পরিশ্রম করতে হবে, আপনাকে কাজ করতে হবে, এবং কি কাজ করতে হবে, কোন কর্ম, কোন চাকরি, কোন ব্যবসা, সমস্ত কিছু বুঝতে হলে আপনার ব্যক্তিগত জন্মকুষ্ঠিটি নিয়ে আপনার কাছাকাছি কোনো জ্যোতিষের কাছে যেতে হবে। কাউকে ভরসা করতে না পারলে আপনারা আমার কাছে আসতে পারেন, ফোনে স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে, ফোনে, হোয়াটসঅ্যাপে বা যে কোনোভাবে আপনারা আমার থেকেও আপনার পরামর্শ নিতে পারেন যে আমি কোন ব্যবসা করব, কোন ধরনের ব্যবসা করতে পারি, চাকরি কোন কোন চাকরিতে আমি আগাতে পারি, এই ব্যাপারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমি যে কথাগুলো বৃহস্পতি নিয়ে বললাম, বৃহস্পতি সবসময় শুভ ফল দিয়ে থাকে, শুভ কারক গ্রহ, এবং বৃহস্পতি যেখানে অবস্থান করে সেখানে যেটুকু ফল না দেয় তার থেকে তার দৃষ্টিফল যথেষ্ট ভালো থাকবে। আপনাদের শারীরিক অসুস্থতা, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে সেগুলো বৃদ্ধি পাবে, এবং কমিউনিকেশন বাড়াবে, আপনার শরীর সুন্দর হয়ে উঠবে। স্কিনে যদি কোনো সমস্যা থাকে, দেখা যাচ্ছে স্কিনটি এতদিন কালো হয়ে গিয়েছিল, বিভিন্ন ধরনের বলি রেখা পড়েছিল, যারা বিশেষ করে রূপচর্চা করে তাদের জন্য কিন্তু এই সময়টি বৃহস্পতি শুভ ফল দেবে। বিয়ে হবে, প্রেম হবে, সন্তান হবে, যোগাযোগ হবে, অর্থ হবে, ভাগ্য বৃদ্ধি ঘটাবে, সম্মান বাড়াবে, পিতার শারীরিক স্বাস্থ্য বাড়বে, পিতার থেকে সাহায্য পাবেন, এবং যদি আপনার টাকা পয়সা স্থিতি রাখার প্ল্যান থাকে সেটি কিন্তু এখন করতে পারেন। লাক্সারিয়াস জীবনযাপন করার জন্য যে কেনাকাটা, ঘরোয়া বিষয় রয়েছে সেইগুলো কিন্তু হবে। আরেকটি বিষয়, ধর্মের প্রতি কিন্তু আপনার আগ্রহ বৃদ্ধি পাবে, এবং ধর্ম বিষয়ে ধর্মচর্চা করা, অতীন্দ্রিয় বিষয় যেমন জ্যোতিষতন্ত্র, মেডিটেশন, বিভিন্ন ধরনের যে তান্ত্রিক বা আধ্যাত্মিক ব্যাপারগুলো রয়েছে এগুলো কিন্তু ধীরে ধীরে আপনাদের বৃদ্ধি পাবে। কারণ ভাগ্যস্থান, আপনার ধর্মস্থান বৃহস্পতি, কিন্তু ধর্মের পথে পরিচালনা করবে। আপনি যদি ভুল পথে এতদিন পরিচালিত হয়ে থাকেন, বৃহস্পতি আপনাকে সঠিক পথে আনবে, সঠিক দিশা দেখাবে। অনেকেই কিন্তু যোগী হয়ে যাবেন, সংসার ত্যাগ, সংসারে মায়া মোহ ছেড়ে দেওয়ার একটা মানসিকতা এই তুলা রাশি, তুলা লগ্নের অনেকেরই হবে। এটা বয়স সাপেক্ষে বেশি এটার প্রভাব আপনার উপর পড়বে। আপনার ধর্মস্থানে যেমন যেতে ইচ্ছে করবে, তদ্রুপ ধর্মস্থানে দান করা, সেখানে সাহায্য করা, এবং ধর্মীয় আচার অনুষ্ঠান আপনার বাড়িতে করা, এই ব্যাপারগুলো কিন্তু বৃহস্পতি এই সময় ঘটাবে। তো এগুলো মাথায় রাখতে হবে। এগুলো মাথায় রেখে চললে আশা করি এই বৃহস্পতি আপনার জীবনে একটি আদর্শ এবং সবচেয়ে ভালো, কারণ বৃহস্পতি 12 বছর পরে আপনার ভাগ্যস্থানে প্রবেশ করেছে। এই ভাগ্যস্থানে 1 বছর পরে আবার 12 বছর পর সেই ঘরে আসবে। তো বয়স সাপেক্ষে যাদের বয়স 25-এর উপরে তাদের অবশ্যই বৃহস্পতি সংসার জীবন, ধর্মজীবন, আপনার কর্মজীবন, সম্মান জীবন, প্রত্যেকটা জায়গায় আপনাকে একটা সুন্দর স্থিতি এবং সুন্দর পরিবেশ সৃষ্টি করবে। তো ভালো থাকুন। এই যে আগামী যে একটি বাংলা নববর্ষ চলছে এবং আসতে যাচ্ছে 1432 সাল, এই বছরটি আপনার জন্য ভালো কাটুক, সমৃদ্ধশালী হোক আপনার জীবন, আপনার পরিবারকে সকলের সাথে সুন্দরভাবে কাটান, এই প্রত্যাশা রাখছি। আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন সুস্থ থেকে সবসময় আপনাদের সম্মুখে বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসতে পারি। এই বলে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আলোচনায়। নমস্কার সবাইকে।